প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গলদা চিংড়ি কাটা এবং পরিষ্কার করার সহজ কিছু পদ্ধতি। আমার অনেক আপুরাই আছেন যারা চিংড়ি মাছ কুটতে এবং বাছতে পারেন না। আজকের ভিডিওটি তাদের জন্য। তাহলে চলুন দেখে নেই চিংড়ি মাছ কাটার সহজ এবং সঠিক পদ্ধতি এবং চিংড়ি মাছের কোন অংশ ফেলে দিতে হয় আর কোন অংশ খাওয়া যাবে। চলুন তাহলে সেটি দেখে নিই। এখানে 1 কেজি পরিমাণ চিংড়ি মাছ আছে আর এটা ছিল 1200 টাকা কেজি। এই যে এখানে আমার একটা কিচেন সিজার আছে, এটার কিছু অংশ ভেঙে গেছে আর এটা দিয়ে আমি কিচেনের সমস্ত কিছু কাটাকাটি করে থাকি। অনেকে আছেন যারা বটি কিংবা ছুরি দিয়ে চিংড়ি মাছ কাটেন, তবে আমার কাছে মনে হয় কাঁচি দিয়ে চিংড়ি মাছ কাটা সবচেয়ে বেশি সহজ। আর চিংড়ি মাছ কাটার সময় আমি চিংড়ি মাছটা উল্টো করে ধরে প্রথমে ছোট ছোট পা গুলো কেটে নিচ্ছি। এরপর মাথাটা আমি কেটে ফেলবো আর এটা হবে চোখের উপরের অংশ থেকে মাথাটা কেটে নিব। মাথার উপরের অংশ খুব সাবধানে কাটতে হবে, কেননা এই অংশটা অনেক বেশি ধারালো, হাত কেটে যেতে পারে। এবার আমি চিংড়ি মাছের লেজটা কেটে ফেলে দিব। অনেকে আছেন যে চিংড়ি মাছের লেজ ফেলে দেন না, এভাবেই রেখে দেন। তবে চিংড়ি মাছের লেজটা রেখে দিলে মাছটা রান্নার পর অনেক বেশি সুন্দর দেখা যায়, ভালো লাগে দেখতে। আর চিংড়ি মাছের সাইজটাও অনেক বড় মনে হয়। তবে আমি সবসময় চিংড়ি মাছের এই অংশটা ফেলে দেই। এবার চিংড়ি মাছের নিচের অংশ থেকে হাত দিয়ে চেপে এই চিংড়ি মাছের খোসাটা আমি ফেলে দিব। আর এইভাবে আমি মাথার খোসাটাও ফেলে দিব। আর মাঝখানে এই খোসাটা আমি রেখে দিব। আর এটা যখন রান্না করব তখন দেখতে অনেক ভালো লাগবে। তবে অনেকে আছেন যারা চিংড়ি মাছের পোড়া খোসাটাই রেখে দেয়, তবে আমি মাঝখানে খোসাটা রেখে দেই আর বাকি সবগুলো ফেলে দেই। আর মাথার এই অংশটাতে জেলি থাকে আর এটা অবশ্যই চেক করে নেবেন। আর মাথার এই ভেতরটা একটু প্রেস করে দেখবেন, ভেতরে কিন্তু এটা চিংড়ি মাছের ময়লা থাকে, এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আবার এটা অনেকে কিন্তু খেয়ে থাকেন, আমি এটা ফেসবুকে দেখেছি, অনেকে বলেছেন এটা নাকি চিংড়ি মাছের ব্রেন, এটা নাকি খাওয়া যায়। তবে সঠিক আমি সেটা জানি না। আমি কিন্তু সবসময় চিংড়ি মাছের এই ময়লাটা ফেলে দিই। তবে আপনারা কে কি করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিক দিয়ে লেজের অংশে সামান্য একটু কেটে এটার ভেতর থেকে আমি রগটা বের করে নিব। আমি অনেকের কাছে বলতে শুনেছি এই রগটা খাওয়া নাকি হারাম, এটা খাওয়া যায় না। তবে আমি কিন্তু সবসময় চিংড়ি মাছের লেজের এই অংশে যে রগটা থাকে ওটা কিন্তু সবসময় ফেলে দিই। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আর এখানে চিংড়ি মাছের যে বড় পা গুলো থাকে এটা কিন্তু ফেলবেন না, এটাও কিন্তু খাওয়া যায়। আর এটা কিভাবে কাটতে হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছের পায়ের আগার অংশে যে দুটো ছোট ছোট পায়ের মতো থাকে ওই অংশটা কিন্তু কেটে ফেলে দিবেন। আর শেষের অংশে যে ছোট চিকন অংশটা থাকে সেটাও কিন্তু কেটে ফেলে দিবেন। আর এভাবে মাঝখান দিয়ে 2 টুকরা অথবা 3 টুকরা বুঝে কেটে নিবে। অনেকে আছেন যে চিংড়ি মাছের পা ফেলে দেয়, তবে আমার কাছে চিংড়ি মাছের পা এটা ছোট ছোট টুকরা করে পেঁয়াজ দিয়ে ভাজি করে খেলে কিন্তু খুব ভালো লাগে। ছোটবেলায় আমার আব্বা যখন চিংড়ি মাছ নিয়ে আসতো আর আম্মা এইভাবে চিংড়ি মাছের পা কেটে ভাজি করে দিতেন, তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। এখনো আমি এই চিংড়ি মাছের পাটা ফেলে দেই না, ভাজি করে খাই। আর দেখেন সেম ভাবে কিন্তু আমি বাকি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। অনেক আপুরা বলবেন চিংড়ি মাছ কাটার আবার কি পদ্ধতি আছে, তবে আমি বলবো হ্যাঁ আছে। আমি কিন্তু প্রথমে চিংড়ি মাছ কাটতে পারতাম না, আমার বড় আপুর কাছ থেকে আমি চিংড়ি মাছ কাটা শিখেছি। আসলে শেখার কোনো শেষ নেই, আমরা কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু নতুন কিছু শিখছি। তবে সব শেষে আমি আমার আপুদেরকে বলবো চিংড়ি মাছ কাটার সময় আপনারা অবশ্যই কাঁচি ব্যবহার করবেন। আর কাঁচি দিয়ে চিংড়ি মাছ কাটতে অনেক সহজ মনে হয়, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আপুরা যদি দা অথবা বটি দিয়ে কাটতে অভ্যস্ত হন তবে তারা সেটিই ব্যবহার করতে পারে। এই যে এখানে আমি সবগুলো চিংড়ি মাছ কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন কোনো রকম ময়লা নেই। আর হ্যাঁ, অবশ্যই আপনারা চিংড়ি মাছ ধোয়ার সময় লবণ দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে ধুবেন। এতে করে চিংড়ি মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা অবশ্যই থাকে না। আর এখান দিয়ে দেখেন চিংড়ি মাছের পা গুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। যে কোনো মাছ যদি আপনারা লবণ দিয়ে পরিষ্কার করেন
এটা কিন্তু অনেক ভালোভাবে পরিষ্কার হয়, কোনো রকম কালচে দাগও থাকে না এবং গন্ধও থাকে না এবং অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন। এবার এখানে আমি সবগুলো চিংড়ি মাছ একটি বক্সে রেখে দিচ্ছি। এতে করে চিংড়ি মাছ অনেকদিন ভালো থাকবে, কোনো রকম আঁচড়ে গন্ধও থাকবে না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।